আউট বলটি করলেন, তাদের হাতেই বল, ওনারা শট দিলেন, বল চলে আসলো সিনিয়র দলের রুবেল কাছ থেকে মেহেদি খুব চেষ্টা চালিয়ে বল কেড়ে নিলেন, আবার রুবেল বাধা দেওয়ার পর বল মাঠের বাহিরে। এইবার জুনিয়র দলের গোলকিপারের হাতে বল, উনি বলটি প্রেস করলেন, বলটি শট করবেন সাগর, বলটি শট হয়ে গেল, আবার বল চলে গেল তাদের হাতেই, চেষ্টা করলেন হাসিম, আবার মেহেদির ব্যারিকেড করলেন রাসেল, আবার দেখা যাক কি হয়, আবার ইয়াসিন শট করলেন, বল মাঠের বাইরে। সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে শোধ করা যায় আমাদের এই পরাজয়ে একটা গোল। সিনিয়র দল খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এদিকেই জুনিয়র দল তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিশোধ যেন না হয়, সেদিকেই তারা খুব চেষ্টা চালিয়ে জুনিয়র দল চেষ্টা চালিয়ে আবার বল নিক্ষেপ করলেন, অতিক্রম করলেন, বল চলে গেল জুনিয়রের পক্ষেই, আবার মাঠে চেষ্টা করলেন হাসিম, আবার রাব্বির কাছ থেকে চলে গেল ইয়াসিন, আবার চেষ্টা চালিয়ে জুনিয়র দল খুব টেনেল করে বল শট করলেন, বল মাঠের বাইরে। ইতিমধ্যেই বাসি কল দিল রেফারি যে একজন প্লেয়ার একটু আঘাত পাইছে কিনা। রেফারি খুব সেনসিটিভ ভাবে ওনাকে জিজ্ঞাসা করলেন, না উনি আঘাত পায়নি। রেফারি খুব গুরুত্ব সহকারে খেলাটা পরিচালনা করতেছেন। আঘাত একজন প্লেয়ার সিনিয়র দলের আঘাত পাইছে, আমার মনে হয় ছোট্ট খাটো, তবে উনি সময় ধরার জন্য ওনাকে একটু বসিয়ে দেওয়া হবে আমার মনে হয়। তবে খেলাটা খুব সুন্দরভাবেই চলছে, ওনাকে আসলে একটু ইনজুরি, একজন সিনিয়র দলের একজন প্লেয়ার আমাদের এখনই ইনজুরি হয়ে গেলেন। পরবর্তী প্লেয়ার একজন নামবে কিনা মাঠে, কে নামতে পারে আমরা এখনো দেখতে পাচ্ছি না, তবে একজন প্লেয়ার ইনজুরি হয়ে গেলেন। তবে এই সময় খুবই কম, এই সময়ের মধ্যে তারা একটি গোল শোধ করতে পারবেন কিনা দেখার বিষয়। আর জুনিয়র দল তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে গোল ঠেকানো যায়। ইতিমধ্যেই আবার মাঠ পরিদর্শন, আবার খেলাটা আমাদের আবার বল নিয়ে জুনিয়র দল সামনে গুটি গুটি পায়ে আগাচ্ছেন। আবার সিনিয়র দলের ইনজুরি যে ছিল আবারও মাঠে প্রবেশ করলেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, উনি খেলতে পারবেন কিনা। আমার মনে হয় উনি খেলবেন। আর বল শুরু হয়ে গেল, আবার বল রুবেল সাগির, তারা দুইজনেই চেষ্টা চালিয়ে দিকে সাগর চেষ্টা করলেন, তবে গোলকি অলরেডি রেফারি বাসি কল করলেন, বল আউট হয়ে গেল। আর প্রিন্ট করছে না জার্সিটা আমি 250 ইনজুরি যে হয়েছে তার কাছেই বল নিয়ে গেল। খুব দক্ষভাবে বলটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করলেন, তারপর উনি ব্যর্থ হলেন, বল আউট। তবে উনি করে ফেলেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার ইয়াসিন আবার শট দিলেন, আবার বল হাসিমের কাছে, হাসিম শট করার পরে আবার
বল চলে আসলো রাসেলের কাছে, এর ইতিমধ্যেই বলটি নিয়ে নিলেন। এখন হাসিমের কাছে বল, আবার শর্ট করে নিয়ে নিলেন। এবার বল আবার নিক্ষেপ করলেন বাবুর কাছে বল, তবে খুব আক্রমণ শুরু। আবার বাবু শট দিলেন, আবার সাকিব শট করে আবার বল করলেন। আবার বলটি জুনিয়র কাছেই ছিল, সামাদ উনি চেষ্টা করলেন, বলটি আবার মাঠের বাইরে আউট। আবার আউট বল নিক্ষেপ করলেন, হাসিম শট করলেন, হ্যান্ড শট, তবে বাবু তার গুটি গুটি পায়ে পিছনে ব্যাক করলেন, বল ওই যে লাইনম্যান আছে না, যেটা আগে খেলা গুটি গুটি পায়ে গুটি খেলার মধ্যে রেফারি কি যেন বলতে চাচ্ছেন প্লেয়ারের দিকে উদ্দেশ্য করে। একটা বল আবার নতুন করে মাঠে প্রবেশ করানোর জন্য বল প্রবেশ হয়ে গেছে অলরেডি। গোলকিপার শরীফ উনি বলটি প্রেস করলেন, শাকিল বলটি শট করবেন। এখন বল আবার শট করে মেহেদি চেষ্টা চালিয়ে রুবেলের কাছে চলে আসলো বল, আবার হাসিম চেষ্টা করার পরে এইবার বল আবার সুমনের কাছ থেকে বল কেড়ে নিলেন সাগর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেন। হাসিমের কাছ থেকে বল ব্যাক হয়ে আবার বল মাঠের বাহিরে। এবার ইয়াসিন বলটি প্রেস করে দিলেন তাদের এক প্রতিপক্ষর কাছে। হাসিম শট করে তার এক প্লেয়ারের কাছে পাঠালেন, বলটি চলে গেল, বাবু শট করলেন। এবার বল আবার গোল আক্রমণ, এইবার আক্রমণ শট করলেন, কিন্তু উপর গেছে বল চলে গেল মাঠের বাহিরে, গোল হলো না। যাক, খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন জুনিয়র দল যেন গোল প্রতিশোধ না করতে পারে। সিনিয়র দলও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে 1-2 গোল তারা 1 গোলে যেহেতু পরাজিত আছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে শোধ করা যায়। আসলেই বল এখন মাঠের মাঝমাঠে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুইজন। হাবিবুর রহমান ভাইকে অত্যন্ত সুন্দরভাবে এতক্ষণ পর্যন্ত খেলা পরিচালনা করার জন্য। সিনিয়র বনাম জুনিয়রের হাই ভোল্টেজ একটি ম্যাচ মাঠে চলছে। এখন পর্যন্ত সর্বশেষ যে রেজাল্ট, সিনিয়র 1 জুনিয়র 2, টান উত্তেজনার মধ্যে চলছে খেলা। লম্বা শটে লম্বা শট আউট। আমি যেমনটি দেখতে পাচ্ছি রেফারির দায়িত্বে যিনি আছেন সৌরভ অত্যন্ত মারকুটে প্লেয়ার এবং খুবই সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। আমি বাউলিদিয়া কাবিগান্দা যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আবারও একটি আউট হয়ে গেল, আবারও আক্রমণের চেষ্টা, দেখা যাক। রুবেলের পায়ে বল, আক্রমণের চেষ্টা, একটি লম্বা শট এবং কর্নার কিক। কি করে শুধু সকলকে বিজয় দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং টান উত্তেজনার মধ্যে চলছে আবারও। এটা 12 ডুকলের গোল হইতো। হ্যাঁ, গোলকির হাতে বল, মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই প্রীতি ফুটবল টুর্নামেন্টটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে খেলাটি হতে যাচ্ছে। আউট। জুনিয়র একাদশের প্লেয়ারদের অত্যন্ত ভঙ্গিমাত্রার সাথে
খেলে যাচ্ছে। সিনিয়রদের আউট প্লে হচ্ছে, জুনিয়র পায়ে বল এবং লম্বা শট। ও গোলে বাবা পায়ে বল ছিল, আবার আক্রমণ। ফিরেলো প্লেয়ার নাই রে না, মাঠে অনেক 2-1 মহিলা দর্শক দেখতে পাচ্ছি। কো দর্শক? ওনারা এই খেলাটি অত্যন্ত সুন্দরভাবে হ্যাঁ উপভোগ করছেন। ধন্যবাদ জানাই কাউরিগান্দা যুব সমাজকে এত সুন্দরভাবে একটি খেলা খেলানোর জন্য। এখন পর্যন্ত খেলার রেজাল্ট সিনিয়র 1 জুনিয়র 2 গোল কিরাতে। প্লেয়ার আছেন নাই না আবারও সামাদ কিন্তু অত্যন্ত একজন দক্ষ প্লেয়ার, খুবই বাবা। পরিশ্রমিক, মাঠে অনেক পরিশ্রম করছেন, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন। আবার আক্রমণের চেষ্টা, দেখা যায় কি হয় এবং ফাউল, ফাউলের নির্দেশ। সিনিয়ররা ফাউল তুলছে, একটি লম্বা কিক, আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। সামাদ, সামাদ থেকে আবার আক্রমণের চেষ্টা, সুপার শট এবং সুজনের পা থেকে একটি গোল হলো। খেলা পাকে পাকে লড়াই চলে গেছে। একটা জায়গা গোল। বাবু নিজের টাইগার থেকে গোল খাইবই দুটি গোল, দুই গোলের সমতা। এখনো খেলার বেশি সময় বাকি নেই। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। দেখা যাক নতুন খেলা কে নামে। একজন player। আমাদের সময় সীমা খুবই কম, তবে সিনিয়র দল খুব কৌশল খাটিয়ে আবার গোলটি, পরাজিত গোলটি শোধ করে নিলেন। আর সমান সমান 2-2 গোল্ডে আমরা খুব সুন্দর একটা খেলা উপভোগ করলাম। আবার খেলা শুরু হয়ে গেল, আরেকটা খাইব আরেকটা বল হয়ে গেল। সিনিয়র দল এখন ইয়াসিনের কাছে বল, উনি হয়তোবা বলটা আউট প্রেস করলেন, এখন তার দলের কাছেই। ও গোল আবারও সিনিয়র দল রুবেল আবার বলটি চেষ্টা করে বলটি মাঠের বাইরে, খুব সুন্দরভাবে একটি গোল আদায় করে নিলেন সিনিয়র দল। জুনিয়র 2 সিনিয়র 2। তবে খেলাটা খুবই 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 খুব সুন্দর, খুব সুন্দরভাবে পরিচালনা যারা দেখছেন মাঠের বাহিরে অনেক দর্শক উপভোগ করছেন তোমাদের এই সুন্দর খেলা দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর আমাদের রেফারি আমাদের সৌরভ ভাই, উনি খুব দক্ষতার সাথে খেলাচ্ছেন, খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। তবে আমরা ওনার খেলা খুব সন্তুষ্ট। আর বল চলে গেল সিনিয়রদের গোলকিপার শরীফের কাছে, উনি বল শট করলেন হাসিম। এবার শট ব্যাক করলেন জুনিয়র দলের একজন, বল একবারে মাঠের বাইরে। এবার গোলকিপারের হাতে বল, দেখা যাক অল্প সময়ের ভিতরে একটা গোল যে পক্ষ থেকে হবে, আশা করি ওই দলই জিতবে। তবে দুই পার্টি সেনসিটিভ,
বল শট করলেন শাকিল, আবার আবার বল ফিরিয়ে নিলেন। সাদিরে রাখতে হয় মনে হচ্ছে সাদিরে ধরছে সাদিরে হাত দিয়া বল ধরছে বেটা বল, তবে সাদিরে হাত দিয়া বল ধরছে যে এইভাবে বিপক্ষে ঘোষণা দিলেন। ও একই ইতিমধ্যেই বলটি মাঠে বসানো বলেছেন হ্যাঁ বলছেন না তো হচ্ছে। এবার বারে দেওয়ার পালা, সুন্দর একটি শট করে বল পাঠিয়ে দিলেন। না সুযোগ আছে উফ, ও আচ্ছা গোল, গোল। ইতিমধ্যে টেকনিক করে জুনিয়র দল আবার আদায় করে নিলেন আরেকটি গোল। 3-2 গোল। জুনিয়র 3, আল্লাহ সিনিয়র 2। এবার আবার মনে হয় জুনিয়র দলই জিতার আশঙ্কা, তবে বেশি সম্ভাবনা। আবার রেফারি মাঠের মাঝখানে বসালেন। হয়ে গেল বল, রাসেল চেষ্টা চালালেন, আবার শট হচ্ছে, আবার এক জুনিয়রের কাছে, আবার সিনিয়র, ডাইরেক্ট সামনে গেছে গা আবার সাগর বল শট দিলেন, আবার এক জুনিয়রের কাছে বল, আবার গুটি গুটি পায়ে যাচ্ছে বল সিনিয়রের পক্ষ হতে, আবার বল ক্রস করলেন হাসিম, আবার বাইরে তবে উনি শট চালালেন, গোল হলো না, তবে গোলকিপার প্যানেল খাটিয়ে বলটি ধরে ফেললেন। আবার বলটি শট হলো, আবার বল করলেন অতি সহজেই বল, আবার সিনিয়রের ব্যাগেন্সির কাছে দিলেন, আবার বল শট করার চেষ্টা শাকিল, উনি শট করলেন, আসলেন এক জুনিয়রের কাছে বল বাবু, আবার চেষ্টা করলেন ইয়াসিন, আবার বল চেষ্টা চালিয়ে রাসেল, চেষ্টা চালিয়ে উফ, আবার খুব চেষ্টা চালিয়ে বল ধরে নিয়ে গেলেন এসিনের কাছে, এসিন থেকে আবার বল নিয়ে খুব কারাকারি, খুব আপ্রাণ চেষ্টা চলছে, বল এবার মাঠের বাইরে ধরে ফেললেন গোলকিপার। এবার আউটের কর্নার থেকে বল করবেন জুনিয়র দল। দেখা যাক, যদি গোল হয়ে যায় তাহলে হবে 4-2। এবার বলটি নিচে থাক শট দেওয়ার সাথে সাথে বলটি আবার আমাদের রেফারি খুব দক্ষতার সাথে খেলাচ্ছেন, উনি বললেন যে আবার শট করা লাগবে, উনি আবার বলটিকে বসিয়ে দিলেন। দেখা যাক আবার কি হয়, বলটিকে আবার নতুন করে বসিয়ে আবার বাসি কল করার সাথে সাথে বলটি অবশ্য খুব সুন্দর দক্ষতার সাথে পেস করেছিলেন, কিন্তু বলটি আটকানো গেল না। এখন আবার বল চলে আসলো সাগরের কাছে, সাগর চেষ্টা চালিয়ে সুমন শট করার পরে বল চলে গেল মাঠের বাইরে সিনিয়রের বিপক্ষে। সাগর চেষ্টা চালিয়ে মেহেদির জার্সি পরার যে উনি প্লেয়ারটা বলটা নিক্ষেপ করলেন, হাসিম মাথা শট করে বলটা দিয়ে দিলেন, দেওয়ার পরে সিনিয়র একজন বলটা চেষ্টা চালিয়ে দিচ্ছে রাসেল, চেষ্টা চালানোর পরেই আবার বলটি জুনিয়রের কাছে, ইতিমধ্যে বল হয়ে গেছে বাসি, হয়েছে রেফারি। যাক কোন দিকে বলটি জুনিয়রের বিপক্ষে। এবার শট করবেন হাসিম বল শট করবেন, এখন কি করা যায়, শট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শট হলো শাকির, মেহেদি উনি গোলকিপারের দায়িত্বে আছেন, উনি বলটি ধরে ফেললেন। এই তোমাদের মাঝে কোনো ঝগড়া জারি করা যাবে না। সুমন ইয়াসিন সুমনকে দৃষ্টি আকর্ষণ কোনো কথা জড়াতে পারবে না, রেফারি যা বলবে তাই হবে,
আমাদের রেফারি আমাদের সময় জানিয়ে দেওয়া হচ্ছে 3 মিনিট ফুল টাইম আছে। 3 মিনিটের মধ্যেই যদি কোনো গোল না হয় জুনিয়র দল একবারে শুট দাও গেল উড়া দুরা 3 গোল, সিনিয়র 2। আবার সর বল মাঠের বাইরে জুনিয়রের বিপক্ষে, আবার বল হয়ে গেল, আবার আউট। সিনিয়র বল করবেন, আবার বলটি করে দিলেন বল রাসেলের কাছে। রাসেল চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আবার ইয়াসিন উনি বাধা দিলেন সুমন। আবার ইয়াসিন খুব পরিশ্রমের সাথে দৌড়াচ্ছেন, আবার বলটি শট করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, আউট। তবে রেফারিও কল করলেন হ্যাঁ 5 মিনিট আরেকটি বল মাঠে প্রবেশ করানোর জন্য। বল ইতিমধ্যেই চলে আসলো, আউট বলটি করলেন হাসিম, আউট বল করলেন। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাসেল, আবার বলটি নিয়ে নিলেন, আবার শট দিয়ে বলটি হাসিম পাঠিয়ে দিলেন। আমার মনে হয় হাসিম একটু পায়ে শট করার সময় হয়তো একটু পায়ে সামাত একটু পায়ে আঘাত পেয়েছে। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাময়িক প্লেয়ার তোমরা যারা আছো সবাই ওনাকে একটু হেল্প করো, আর হেল্প করো। পায়রা একটু হালকা একটু জাকি দাও, পায়রা ধরে একটু হালকা জাকি দাও, উনি ঠিক হয়ে যাবে আশা করি। তেমন কিছু না, তবে উনি দাঁড়াতে পারছেন, তবে খুব দক্ষ প্লেয়ার, জুনিয়র দলের খুব দক্ষ প্লেয়ার। উনি একটু পায়ে চোট পেয়েছেন। আমাদের রেফারি উনি তার পাশে দাঁড়িয়ে ওনাকে হেল্প করছেন। উনি হ্যাঁ গুটি গুটি পায়ে হাঁটছেন, দৌড়াচ্ছেন। আবার হাসিম বল করবেন মাঠের কর্নার থেকে, আবার বল করলেন আবার জুনিয়র দলের কাছেই, আবার সাগর, আবার সুমন, আবার কি গোলকিপার রে ভাই, পেস করে পাঠিয়ে দিলেন। এবার রাসেল বলটি আটকানোর চেষ্টা করলেন খুব ভঙ্গিমার সাথে, আবার আউট দিয়ে দিলেন। আবার কল করলেন জুনিয়রের বিপক্ষে। রাসেল উনি বলটি করবেন, আশা করা যায় কি বলটি শোধ করতে পারবেন কিনা। ওরা বলটি হয়ে গেল, ওরা আবার বলটি মাঠের বাইরে। এবার খুব চেষ্টা চালাচ্ছেন জুনিয়র দল গোল কিভাবে ঠেকানো যায়, আবার সিনিয়র দল ওরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোল কিভাবে শোধ করা যায়। এবার দেখা যাক আউট বল বাসি কল হচ্ছে। রেফারি অলরেডি বল হয়ে গেছে, এবার বল হেড করে বল পাঠিয়েছেন। এবার সাগর শট দেওয়ার পরে বল আবারও মাঠের বাইরে কর্নার থেকে বল করবেন। সময় কিন্তু আমাদের টুক টুক করে ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে, সময় কিন্তু বসে থাকে নাই। ইতিমধ্যেই সময় কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। এখন কর্নার থেকে বল করবেন হাসিম, সিনিয়র দল থেকে সিনিয়র 2 জুনিয়র 3। গোলটে 1 গোলটে ওনারা আগিয়ে আছেন। উনি বল শট করবেন হাসিম, দেখা যাক শোধ করা যাবে কিনা। আবার শট দিয়ে বলটি পাঠালেন, আবার শট করলেন। এবার খুব একটি রেক্সির মাধ্যমে বলটিকে খুব প্রেস করছিলেন, গোল হলো না। খুব সুন্দরভাবে বলটিকে প্রেস করছিলেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু গোল হলো না। আবার কর্নার থেকে বল আবার নিক্ষেপ করবেন হাসিম, আবার দেখা যাক গোল করতে পার শোধ করা যাবে কিনা। বল খুব সুন্দর ভাবে চান ছিল, একবার বারের উপর গেছে বল আবার ব্যাক করলেন, আবার কর্নার। এবার খুব চাপের মুখে আছেন জুনিয়র দল, খুব চাপের মুখে আছেন। সিনিয়র খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোল কিভাবে শোধ করা যায়। দেখা যাক এভাবে বল করতেছেন হাসিম, শট দিলেন খুব ভঙ্গিমার সাথে, বল আবার উড়িয়ে দিলেন মাঠের মাঝ মাঠে, বল আবার আউট হয়ে গেল। সময়
এক্সট্রা টাইম দেওয়া হলো, আমাদের সময় শেষ। এক্সট্রা টাইম 6 মিনিট দেওয়া হলো, এক্সট্রা সময় 6 মিনিট। এখন থেকে টুকটুক করে সেকেন্ডের আউট তোলা না, আল্লাহ। মিনিট, আমাদের 6 মিনিট। এই 6 মিনিটের ভিতরে যদি সিনিয়র দল পারে একটি গোল করার জন্য, তাহলে তাদের জন্য গুড লাক। তবে এবারও বল আক্রমণ, বল চলে আসছে, আবার রেফারি করলেন, গোল কি পরিবর্তন করলেন রেফারির অজান্তেই। এই জন্য রেফারি কল করলে তাদেরকে জানিয়ে দিলেন সময় আমাদের এক্সট্রা টাইম 6 মিনিট। আর একটা গোল গাইতে পারে ছোট দল। এই দেখো না মামা, তুমি গোলকিপার বাড়া না তো। এই পর্যন্ত ঠেকাতে পারবে কিনা? তাহলে 3-2 গোল। তারা বল নিক্ষেপ করলেন, আবার বাবু শট দিয়ে আবার বল পাঠিয়ে দিলেন মাঠের বাহিরে। আবারও আরেকটি বল মাঠে প্রবেশ করালেন রেফারি। আমাদের খুব দক্ষতার সাথে উনি খেলাচ্ছেন। আবার বল হয়ে গেল, আবার জুনিয়রের কাছে বল, আবার বল জুনিয়র কাছ থেকে আবার সিনিয়রের বিপক্ষে আবার যাচ্ছে গুটি গুটি পায়ে। দেখা যাক কোন পর্যন্ত হয়। এবারও বল মাঠের বাহিরে, তবে গোলকিপারের হাতে বল। এবার দেখা যাক, আমাদের সময় 6 মিনিট। এই 6 মিনিটের ভিতরেই আবার বল করলেন শাকিল। শট দেওয়ার পরে সাগর বলকে ঠেকিয়ে নিলেন, আবার তাদের কাছে বল মেহেদি, আবার মেহেদির কাছ থেকে বল ছিনিয়ে নিলেন হাসিম, আবার হ্যান্ড বল। ইতিমধ্যেই রেফারি বাসি কল দিয়ে জানিয়ে দিলেন। আবার বলটি মাঠে বসে হাসিম শট দেওয়ার চেষ্টা, শট হয়ে গেল, খুব সুন্দর একটি শট। এখানে কোনো প্লেয়ার নেই, তবে খুব দক্ষতার সাথে গোলকিপার বলটি ধরে ফেললেন। এবার বলটি আবার আবারও সিনিয়রের পক্ষ থেকে জুনিয়রের বিপক্ষে বলটি করবেন। তবে 6 মিনিটের মধ্যে আমাদের সময় অতিক্রম হচ্ছে। এর মাঝখানে যদি সিনিয়র দল পারে একটি গোল শোধ করার জন্য, তাহলে হয়তোবা তাদের গুড লাক। আর যদি না হয় জুনিয়র দল খুব এই গোলটা যেন শোধ না করতে পারে, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিনিয়রও খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেভাবে হোক যেন শোধ করতে পারে। রাসেল খুব চেষ্টা চালিয়ে বলটাকে ব্যাক করলেন, আবার বল চলে আসলো আবার সাগরের কাছে। সাগর গুটি গুটি পায়ে বলটাকে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সাগর নিচে যা, বাহিরে উনি নিচে যাবে কোটা, এই বেটা এই নিচে যা, আবারও চলে গেলেন এখন। আসলেই বল আবার গোলকিপারের হাতে, সিনিয়র দলের গোলকিপার মাঠে বসাচ্ছেন। এবার শাকিল শট দিবে কিনা, শট করলেন গোলকিপার শরীফ। এবার মেহেদি বল রিসিভ করে উনি চেষ্টা চালিয়ে আরেকটি গোল করার জন্য। মেহেদি খুব চেষ্টা চালিয়ে এবার শাকিল আবার বলটি লং শট দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের মাঝখানে। আবার চেষ্টা শুরু হচ্ছে, আক্রমণ শুরু হচ্ছে সিনিয়র দলের বিপক্ষে থেকে। খুব চেষ্টা চালিয়ে যিনি আবারও সময় গুটি গুটি পায়ে যাচ্ছে, আবার বল মাঠের বাহিরে বিপক্ষে, আবার বল শর্ট হয়ে গেল, আবারও বল মাঠের বাহিরে। এবারও ইয়াসিন সামাতনি আর 2 মিনিটের মতো আছে, কোনো টেনশন নাই, 2 মিনিট। দেখা যাক এবার কি হয়। সুমন চেষ্টা চালিয়ে বলটাকে পেস করতে পারলেন না, বল চলে গেল হাসিমের কাছে। হাসিম এবার বলটা নিয়ে দৌড়াচ্ছেন, এবার মেহেদি আক্রমণ করে বলটাকে নিয়ে নিলেন, আবার বলটা খুব দক্ষতার সাথে নিয়ে যাচ্ছেন, আবার বলটা আউট হয়ে গেল। বল কিন্তু আবারও মাঠের বাহিরে। এখনো যেভাবেই হোক গোল একটি করাই লাগবে সিনিয়র দলের কথা। আবারও বলটি
কিন্তু করার সাথে সাথে দক্ষতার সাথে গোলকিপার বলটা ধরে ফেললেন। এবার গোলকিপারের হাতে বল, উনি শট দেওয়ার চেষ্টা, তবে শট করে দিলেন। বল চলে গেল মাঠে। উনি চেষ্টা চালিয়ে আবারও চেষ্টা চালিয়ে খেলা শুরু করলেন রাব্বির কাছ থেকে সুমন বলটা নিলেন। এখন হ্যান্ডবল হয়ে গেছে, রাব্বির হ্যান্ডবল। এখন রাব্বির হ্যান্ডবল এখন মাঝ মাঠে রেফারির জায়গা নির্দেশ দেখালেন, ওখানে মাঠ থেকে বলটাকে শট করবেন হাসিম মাঝখানকে শট দেওয়ার পর চেষ্টা চালিয়ে খুব সুন্দর একটি শট দিলেন, কিন্তু ঘুরিয়ে দিলেন জুনিয়র দলের এক প্রতিপক্ষ। উনি আবার শট করবেই, আবার বলটাকে রিসিভ করে নেবেন শাকিল। উনি শট দেওয়ার পরে আবার বলটা মাঝখানে উনি শট দিয়ে সুন্দর করে আবার খুব সুন্দর করে ছিল না, আবারও এখানে বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। রিসিভ করলেন শাকিলের কাছে বল, শাকিল চেষ্টা চালিয়ে কিন্তু রুবেলের কাছে দিলেন। রুবেল শেষ পর্যন্ত শাকিল বলটাকে খুব সুন্দরভাবে বানিয়েছিলেন, আবার বাবু কিন্তু পাঠিয়ে দিলেন বলটাকে। এবার ওর পূর্ব কর্নার থেকে সিনিয়র দলের গোলকিপারের হাতে। এবার আমাদের সময় কিন্তু খুবই কম, খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে সিনিয়র দল কিভাবে গোল শোধ করা যায়। সময় কিন্তু আমাদের শেষ। শট দিলেন হাসিম, আবার বলটাকে রিসিভ করে আবার নিয়ে নিলেন। জানাবো আমাদের গোলকিপার রেফারি, উনি কিন্তু ঘড়ি কিন্তু দেখতেই আছেন, আবার খেলা চালিয়েও যাচ্ছেন। উনি কিন্তু কখন জানি কল করবেন। উনি খুব দক্ষতার সাথে কিন্তু গোলকিপার বলটাকে রিসিভ করে শট দিয়ে মাঠের পাঠিয়ে দিলেন। আবার এখান থেকে কিন্তু খুব লং শট দিয়ে পাঠিয়ে দিলেন ওই সিনিয়র দলের হেভি শট দিয়েছিলেন। খেলার সময় শেষ, 3-2 গোল জুনিয়র দল জিতে গেলেন। এক গোল ব্যবধানে জিতে গেলেন সিনিয়র 2 জুনিয়র 3। অতি সুন্দর একটা খেলা দেওয়ার জন্য আমাদের প্লেয়ারদের কাছে খুব সুন্দর একটা খেলা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা খেলা দিয়েছে আমাদের। আল্লাহ হাফেজ।
ভাঙ্গে গেছে ফালুদা বানায় দিছে মানছে অনেক শাকির নিচে উপরেই দেন কোন প্লেয়ার যাইতেছে গা কেডা তুই